নামাজ পড়ে এনে আমি বেহেস্ত যাম। হ্যাঁ আরে বেহেস্ত দোজকটা কি জিনিস এটা কবি কি কয়েছে শুনেছেন কি কয়েছে কুন্ডা কবি বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলছে তা বহুদূর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষের মধ্যে সুরার এটা কথা যদি হয় থাকে এটা কথা যদি হয় তো তোমরা বেহেস্ত তোমরা কে খুঁজেছেন বেহেস্ত দোজকটা তোমরা খুঁজেছেন কে দুধে হ্যাঁ পরকালে তোমার বেহেস্ত দোজক দিবে আল্লাহ তোমরা এটা আশা করছেন। আরে মানুষটা দুনিয়াতে যদি বেহেস্ত দোজক না পায় এত পরকালটা তার উঠে ওই মরিলে সেলা উঠে কেত পাশে উঠে কবরটা ওটা যেথা হইতে আসে রুহু সেথায় চলে যায় ফিরে যাবে কোন হালে ভাবো সর্বদা ওই রুহুটা চলে গেছে ঠিক না বাতাস ওটা তো মিশে মিশে গেছে মিশে গেছে রুহুর সঙ্গে মিশে গেছে তো দেওয়াটা খাঁচাটা পড়ে আছে এটা আমরা বুঝে না আমরা বুঝি তোমরা নামাজ রোজা কলেমা কালাম দিয়ে নাকি তোমরা পার করিবা পারিবেন ইয়াক তোমরা তোমাকে নিজেকে পার করিয়া পারিবেন আল্লাহ যদি রহম না করে আল্লাহ যদি তোমাকে দয়া না করে তাহলে তোমরা কেন পার হবেন এই নামাজ রোজা দিয়ে হবা না এটা বোঝানো অনেকক্ষণ ধরে তোমার তো তরিকা সম্বন্ধে হাসেছে এটা কি তরিকা এটা ওয়াসিয়া তরিকা জীবনে এই ওয়াসিয়া তরিকা আমরা দেখেছি পোলার বলে বড় আচ্ছা আমার এই বাড়িতে উড়া পাওয়া যায় পোলার ঢাকা গেছে কথা হয়েছে কোথায় না তারা মনে করো এই যে শরীয়তের বিধানে নামাজ পড়ে যাচ্ছে ইমরা কোনো মৌলবি মসজিদে এটা তালিম নিছে না নেয়নি তো এটা যদি তালিম না নেয় কারণ যদি বুঝে করে জিনিসটা তো ওইটা কিন্তু কাজে লাগে হয়তো না বুঝেই করছে এটা যেমন তুই কহিল যে আসসালাতু খায়রুম মিনান নাম ওই পলাশের একদিন শুনিছ যে আসসালাতু খায়রুম মিনান নাম এটা কার আমলে লাগেছে এটা কায় এসে বসাইল এই শব্দটা তো করানোর নেই এই আজানটা এটা কায় বসাইল কে বসাইল এটা এটা নাকি এটা বসাইছে ইয়া তোমার কি কয় ওই এজিদ বসাইছে এটা আসসালাতু খায়রুম মিনান নাম এটা কি এজিদের আমলে হইছে নাকি হযরত ওমর ফারুকের আমলে হইছে এটা দেখার বিষয় হ্যাঁ দেখার বিষয় একটু সাজ দিস তো আচ্ছা আমি এটা সাজ দিয়ে আমি আপনাকে কনফার্ম করব না হ্যাঁ এটা একটু জানিস তো আর এই যে মনে করি শরীয়ত হকিকত তরিকত মারফত এই চারটা জিনিস যা শরীয়ত করে হয় ফাসেক যা খালি মারফত করে মুশরিক তাহলে আমাদের শরীয়তও করতে হবে ঠিক আছে যেমন ওই আমরা ডোনেশন করলাম তাই না আবার এটাও তো একটা শরীয়তের বিধানে পড়ে শরীয়ত হকিকত তরিকত মারফত আমরা চারটা জিনিসে আমরা করব তাই না কিন্তু এর পদ আছে পদগুলো আমাদের কাছে মুর্শিদের কাছে জেনে নিতে হবে হ্যাঁ মুর্শিদ এখানে কোনো উপায় নেই তাই এখন লালন ফকির কহেছে যেই মসজিদ সেই রাসূল এই কথাটা নাই কোনো ভুল এই কথা লালনে কয় না কোরআনে কয় এই কথা যখন কইছে কতটুকু ভাবে চিন্তে কইলে আমরা কি শুনি না কি বুঝি না আচ্ছা এই ঠিক না ওই যে কইছে কথাটা আমরা কি বুঝে কি শুনে না এটা আমরা মানে করছি আমরা তো বুঝি কেনা আসল তত্ত্ববিধান পীরের কাছে পীর যদি তো কহে বেলে যে তুই এইটা যে 7 দিন তো বসে লাগবে তুই যদি বসে রহিস তাহলে তুই কামিয়াবি পালো আর পীর যদি কহে বলে তোমার আজকে খাওয়া বন্ধ তুমি না খায় থাকবেন তোমার কামিয়াবি হবে পীর যদি তোমার কথাটা যে কোনো সারায় এটা তোমার জন্য মঙ্গল বয়ে আনবে কেন ইয়া ওয়াজ করুনি খোরশেদ ভোজপাতা আনে দেয়নি ভোজপাতা আনে দিছে তুমি এগুলো খাও খোরশেদ জানে যে এটা খাইলে আমি মারা যাব তারপরে খোরশেদ খাইছে কেন খাইছে যে মুর্শিদের কথা এটা অমান্য করা যাবে না তখন সে খাইছে খাওয়ার পরে সে মারা গেছে এখন খোরশেদের যে আত্মীয় স্বজন আছে বাবা মা তারা আসে বলছে যে তুমি আমার ছেলেকে ঠিক করে দাও তুমি আমার ছেলেকে এই ভোজপাতা খাওয়ায় তাকে মারছো সবাই যখন ধুইছে তখন কি করছে খাজা ওয়াজ করনি তো বলছে যে তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা হয় না বলছে যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা হয় না ফের বলছে যে আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে যা হয় না 3 বার যখন বলছে তাও যখন হয় না হ্যাঁ তখন সে খাজা ওয়াজ করে বলছে আমার হুকুমে তুমি জিন্দা হও বাস উঠে দাঁড়াই গেছে তাহলে মুর্শিদ ওখানে কি জিনিস হয় ওখানে দাঁড়াইছে হয় ওই খোরশেদকে যখন জিন্দা করে দিছে
তখন ওরা বুঝতে পারছে যে খাজা ওয়াসকনি একজন বাতুনেরও পিস, পীর। জাহিরা তো হয়ে গেছে, বাতুনও একজন সে পিস। এরা বুঝতে পারছে যে যে মৃত্যুকে সে জীবদান দিতে পারে, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, ওরা মনে করেন তরিকার জিনিস এলা কি আর ওই সাধারণ যদু মধু বুঝিবে? বুঝিবে দর্শক। এরা তো ইয়ার কি ফাজলামি করে দিন কাটেছে। এই যে মনে করেন আমার কতগুলা দিলা তরিকা নেয়নি, এরা শুধু ইয়ার কি ফাজলামি করে কাটেছে। তাতে আমি বুঝি যদি মনে করেন মানে শয়তানের যে ওয়াসওয়াসার মধ্যে এরা যে পড়ে আছে, এই জালটার ভিতর দিয়ে মানে মানে লাগে আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা তো যতটুকু কতটুকু আমরা ফারক হয়ে আসছি, আল্লাহ আমাদেরকে ডাকছে একটু ফারক, আমরা একটু আসি। হ্যাঁ, আমাকেও অনেক কিছু কথা বলে, আমার বাড়ির লোকজন খুব একটা কহে না, আমার কহে না, কিন্তু বাইরের লোক কহে এই আমার ধুইছে এইবার। আচ্ছা আচ্ছা। আজ হকি কইল তো পাঠানো এখন যাচাই করিবার তানে, আর তুই আরো মানে উঠে লাগে হইল পথ পাইছি, সহজ পথ, সহজ সরল পথ। হ্যাঁ, এটা তরিকায় একটা আমার গজল আছে না, এই তব তরিকায় খোদা চিনা যায়, তব তরিকায় সহজ পথ পাওয়া, সোজা পথ পাওয়া যায়, খোদা পাওয়ার সহজ পথ পাওয়া যায়। আচ্ছা। আর এখানে গজল আছে, এই তরিকাটা ভালো ওয়াইসে তরিকা। তাই আমরা মানে এই ইয়াগুলা তোমার এই যেটা আমরা শিষ্য সাগরিদ আছি, আচ্ছা, এইগুলা আমরা পরিষ্কারভাবে মনে করো আমরা ইয়া হয়ে উঠতে পারি না, আচ্ছা। মানে কুলায় উঠতে পারি না, এই বিভিন্ন কাজও দিলে থাকেছি। পলাশ অল্প দিনের ছোঁয়া মানে যথেষ্ট আগাইছি, জ্ঞান অর্জন করছে, অনেক আগাইছি। যে বই পড়ছে হয় বাবরে। ভাওলাগঞ্জে পীর সাহেব নিজে বলছে যে পলাশ একদিন উচ্চ লেভেলের সাধকের মধ্যে যাবে, মানে ইয়া বলছে ওই তোমার গদি, ভাওলাগঞ্জের গদি বলছে যে পলাশ একজন উচ্চ সাধকের মধ্যে চলে যাবে, মানে অল্প কয়েকদিনের ভিতরে সে চলে যাবে, থাকবে না। তার যে আমি মেধাটুক দেখছি, সে মেধার মধ্যে দেখা গেছে যে যেতটুক আমি বলছি তার চেয়েও সে জ্ঞান অর্জন করে ধরেছি। আচ্ছা। যেগুলো তালিম দিছে, তালিমের চেয়েও সে অনেক, এই যে তুই কহিল না যে স্বাদ, অনুভূতি, গন্ধ, ত্বক, মানে নিঃশ্বাস, দেখা, শোনা, এগুলা জিনিস তুই কহিল না, এগুলা বলার আবার মানে চেহেলতনের মধ্য থেকে একদম তয় বলে আবার ওই একটা ইয়া এরকম তোর ইয়া খুলেছে, চ্যানেল আছে, চ্যানেল একটা খুলেছে, আমারও চ্যানেল আছে, আছে না? তোর চ্যানেল একটা আমাকে দেখা দিয়ে দেবো।